যেহেতু আমাদের সামনে একেবারে নিকটবর্তী ঈদুল আজহা, এজন্য ঈদুল আজহারের সামনে রাখিয়া কয়েকটা বিষয় খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। প্রথমত আমরা যে বিষয়টাকে আলোচনা করব আরফার দিনের রোজা সম্পর্কে। 2 নম্বর আমরা আলোচনা শুনব কোরবানির কিছু কিছু মাসালা মাসাইল সম্পর্কে, আর তারপরে আমরা আলোচনা শুনব তাকবীরের তাশরিক সম্পর্কে। এরপরে আমরা সংক্ষিপ্ত আকারে তার আর কিছু আলোচনা শুনব ঈদের দিনের সুন্নাহ সম্পর্কে। যেহেতু ঈদের দিন ঈদের সুন্নাহ যদি আলোচনা হয় তাহলে মানুষে আমল করতে পারে না, কারণ ঈদের দিন ঈদগাহে আসার আগে অনেক সুন্নাহ আছে। এজন্য আজকে আমরা ঈদের দিনের সুন্নাহগুলো সম্পর্কে আলোচনা করব। আর সর্বশেষ যে আলোচনাটা আমরা শুনব, আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল জিলহজ মাসের প্রথম 10 দিনের যে ফজিলত বর্ণনা করেছেন, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ আমল কোনটি সেটা নিয়ে আমরা আলোচনা শুনব। তাহলে প্রথমে যে
আমি আল্লাহ তাআলার উপরে আশা পোষণ করি যে মানুষ আরফার দিনের রোজা রাখবে আই ইউকাফির as-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু, তার গুনাহের জন্য কাফারা হয়ে যাবে আগের এক বছরের এবং পরের এক বছরের। আরফার একদিনের রোজা যদি কোনো মানুষ রাখে, তার ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার আগের এক বছরের গুনাহ এবং পরের এক বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এমনিতেই এই 9 দিনের রোজা ফজিলতপূর্ণ, এক এক দিনের রোজা এক এক বছরের সমান, এক এক রাত্রির ইবাদত লাইলাতুল কদরের সমান। আর আরফার দিনের রোজা, আরফার দিনের ফজিলত আরো শ্রেষ্ঠ। কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। এখানে শাফঈ দ্বারা কি অর্থ এবং ওয়াতর দ্বারা কি অর্থ? জুল বেজুলের কসম আল্লাহ তাআলা নিয়েছেন। মুফাসসিরিনে কিরাম বলেন সেখানে জুল দ্বারা উদ্দেশ্য হচ্ছে ঈদুল আজহার রাত, কারণ ঈদুল আজহার রাত 10ম তারিখ এটা জুল, আর 9 নম্বর তারিখ আরফার দিনটা এটা বেজুল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জুল বেজুলের কসম। তার মানে আরফার দিনের কসম আর ঈদুল আজহার দিনের কসম। একদিকে ওই 10 দিনই আল্লাহ তাআলার কাছে ফজিলতপূর্ণ, অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন আরফার দিনকে স্পেশাল ভাবে ফজিলতপূর্ণ বানাইছেন। এখন আরফা কোন সময় সংগঠিত হয়? আমাদের সমাজে কিছু ভুল বোঝাবুঝি আছে। মানুষে মনে করে যে সৌদি আরব হাজিরা যে সময় আরফা পালন করে, ওকুফে আরফা করে, এই সময় দুনিয়ার বিশ্বের মানুষের জন্য আরফা সংগঠিত হয়ে যায়। আসলে বিষয়টা সেই রকম নয়। হাজিদের জন্য হাদিসের মধ্যে যে শব্দটা উল্লেখ করা হয়েছে ওকুফ বলা হয়েছে, মাওকাফ বলা হয়েছে। অর্থাৎ হাজিরা যে সময় আরফার ময়দানে অবস্থান করে তাদের সেই অবস্থানকে ওকুফে আরফা বলা হয়। তাদের 9 তারিখে তাদের ওকুফে আরফা, আর দুনিয়ার মানুষের যে সময় তাদের 9 তারিখ হবে তাদের সেই সময় তাদের আরফা হবে। অর্থাৎ এই আরফার কারণে সেই রোজা নয়, আরফার কারণে সেটা ফজিলতপূর্ণ নয়, মূলত ওই 9 তারিখই আল্লাহ তাআলার কাছে ফজিলতপূর্ণ। আল্লাহ তাআলা বলেছেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জুল বেজুলের কসম। যে সময় আমাদের বেজুল হবে সেই রাত্রি আমাদের জন্য ফজিলতপূর্ণ, আরবের মানুষের যে সময় বেজুল রাত্রি আসবে সেই দিন তাদের ফজিলতপূর্ণ। অন্যদিকে আরফার কারণে যদি রোজা ফজিলতপূর্ণ হইত তাহলে তো সেটা আগে ফজিলতপূর্ণ হওয়ার কথা ছিল হাজিদের জন্য, বরঞ্চ হাজিদের জন্য আরফার দিনে রোজা সুন্নাত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস عن ميمونة رضي الله تعالى عنها أن الناس شكوا في صيام النبي صلى الله عليه وسلم يوم عرفة। মানুষে আমার কাছে আসিয়া, মাইমুনা রাদিয়াল্লাহু আনহা বলেন, মানুষ আমার কাছে আসিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরফার দিনের রোজা সম্পর্কে সন্দেহ পোষণ করলাম যে নবীজি মনে হয় আরফার দিন রোজা রাখছেন। এটা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মানুষের শিকায়ত করলাম, উম্মাহাতুল মুমিনিন নবীজির স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু আনহার কাছে। তখন মানুষের সেই সন্দেহ ভাঙিয়ে দেওয়ার জন্য মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা فأرسلت إليه بحلاب وهو واقف في الموقف। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পেয়ালা দুধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করছেন। আর সেই সময় নবীজি আরফার ময়দানে অবস্থানরত অবস্থায়, নবীজি আরফার ময়দানে অবস্থানরত অবস্থায়, এমত অবস্থায় মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পেয়ালা দুধ নবীজির কাছে প্রেরণ করছেন।
ফাশারিবা মিনহু ওয়ান-নাসু ইয়ানজুরু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সেই পেয়ালা থেকে দুধ পান করছেন আর মানুষ সেটা দেখছেন। এখান দ্বারা উদ্দেশ্য হচ্ছে, যদি আরফার দিনের রোজা এত ফজিলতপূর্ণ হইতো তাহলে তো আগে আরফা যারা অবস্থানরত অবস্থায় আছে আরফার ময়দানে, যারা উকুফে আরফা করে তারা তো আগে সেটা পালন করতেন, কিন্তু দেখা যায় না, তাদের জন্য সেটা সুন্নাহ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরফার ময়দানে অবস্থানরত অবস্থায় রোজা রাখেননি, তিনি সেই ময়দানে সেখানেই দুধ পান করছেন, মানুষ আর তা দেখছে। সেটা দ্বারা বোঝা গেল হাজিদের জন্য ওই দিন রোজা রাখা সুন্নাহ নয়, মুবাহ। যদি কোনো মানুষ এমন সুঠাম দেহের অধিকারী হয়, সে মনে করে যে আমি আরফার দিনের সব রুকুনগুলো আদায় করতে পারবো আর রোজা রাখলে আমার সমস্যা হবে না, তাহলে ওই মানুষ শুধুমাত্র রাখতে পারবো, তার জন্য মুবাহ জায়েজ, কিন্তু সুন্নাহ নয়। আর যদি দুর্বল মানুষ হয় তার জন্য রাখাও মাকরুহ। কিন্তু সারা দুনিয়ার মানুষের জন্য 9 তারিখের আরফার দিনের রোজা রাখা সুন্নাহ। তাহলে বোঝা গেল আরফার উকুফে আরফার কারণে এই রোজা ফজিলতপূর্ণ হয় নাই, এই রোজা ফজিলতপূর্ণ হয়েছে 9 তারিখের কারণে। 9 তারিখটাই আল্লাহ তাআলার কাছে ফজিলতপূর্ণ। আল্লাহ তাআলা বলছেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোড় বেজুড়ের কসম, এটা হচ্ছে বেজুড় রাত্রি। তাহলে আরফার দিনের এক রোজা সামনের 1 বছরের গুনার কাফারা হয়ে যায়, পিছনের 1 বছরের গুনার কাফারা হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিতা সেই দিনের রোজাটা রাখার। আর পারলে এখনো যে আরফার আগ পর্যন্ত যে দিনগুলো এখনো অবশিষ্ট আছে, এক এক দিনের রোজা এক এক বছরের রোজার সমান, এক এক রাত্রির ইবাদত লাইলাতুল কদরের সমান। আল্লাহ তাআলা সেই সময়গুলোর কদর করার আমরা তৌফিক দান করুন। 2 নম্বর আসি আমরা কুরবানির মাসআলা সম্পর্কে। কুরবানির মাসআলা সম্পর্কে আমরা অতীতের বৎসরগুলোর মধ্যে আমি আলোচনা করছি। আজকে শুধুমাত্র সংক্ষিপ্ত আকারে বলবো, এটা স্মরণ করে দেওয়ার জন্য। কুরবানির উপরে ওয়াজিব। যে মানুষে ফিতরা দিছে, যে বুঝছে যে ফিতরা দেওয়া আমার উপরে ওয়াজিব, ওই মানুষের উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। যে মানুষের উপরে যাকাত ফরজ পরিমাণ সম্পদ তার কাছে আছে, তার উপরে কি কুরবানি দেওয়াও ওয়াজিব। তবে যাকাতের জন্য হাওলানে হাউল শর্ত, 1 বছর অতিবাহিত হওয়া শর্ত। কুরবানির জন্য 1 বছর অতিবাহিত হওয়া শর্ত নয়। কুরবানির জন্য শর্ত হচ্ছে ঈদুল আজহার দিন ফজর থেকে নিয়ে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ আসর পর্যন্ত যে মানুষের কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকবে, অর্থাৎ যে নেশাব হইলে এক মানুষে সদকায়ে ফিতর দেয়, যে নেশাব হইলে এক মানুষ যাকাত দেয়, ওই নেশাব পরিমাণ যদি কোনো মানুষ মালের মালিক হয়ে যায় ওই 3 দিনের মধ্যে, তাহলে তার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি সম্পর্কে বলেন, যে মানুষকে আল্লাহ তাআলা ওয়াসআত দিয়েছে, সুযোগ দিয়েছে, সম্পদ দিয়েছে, কুরবানি দেওয়ার সামর্থ্য দিয়েছে, তারপরেও কৃপণতা করিয়া মানুষটা কুরবানি দিল না, আল্লাহ হাবিব বলেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ওই মানুষ যাহাতে ঈদগাহের ময়দানে না আসে, ওই মানুষ যেন ঈদগাহের ময়দানে না আসে। এত কঠিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সম্পদ দান করছে, আর আল্লাহ তাআলা তোমার সম্পদের উপরে কুরবানি ওয়াজিব করে নাই, তোমার অতিরিক্ত সম্পদের উপরে কুরবানি ওয়াজিব করছে। তোমার অতিরিক্ত সম্পদ থেকে তুমি কুরবানি দাও, যে সম্পদ তোমার অতিরিক্ত সম্পদ, ওই অতিরিক্ত সম্পদ থেকে তুমি কুরবানি দাও। তারপরে তোমার অতিরিক্ত সম্পদ দেখার পরেও যে মানুষ কুরবানি দিল না, কৃপণতা করলো, আল্লাহ হাবিব বলেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ওই মানুষ যেন ঈদগাহের ময়দানে না আসে। তাহলে কুরবানি একটা গুরুত্বপূর্ণ আমল, কিন্তু ওই কুরবানি দেওয়ার সময় আমাদের সমাজে যে ভুলগুলা করা হয়, সামাজিকতা রক্ষা করতে ভুল করা হয়। আমরা কয়েকজনের শরীক হইয়া কুরবানি দিই, আমার ভাইয়া বসে আমার সাথে শরীক হইত, আমি জানি যে আমার ভাইয়ের সম্পদ হারাম, আমি জানি আমার ভাইয়ের নিয়ত সহি নাই, তারপরেও সামাজিকতা রক্ষা করতে আমার বাইরে আমি শরীক করলাম, তোমার কুরবানি তুমি বরবাদ করে দিয়েছ। এজন্য কুরবানি দেওয়ার সময় সবচেয়ে নিরাপদ হচ্ছে একা একা কুরবানি দেওয়া। যদি তৌফিক থাকে তাহলে সবচেয়ে নিরাপদ হচ্ছে একা একা কুরবানি দেওয়া। আর যদি তৌফিক না থাকে তাহলে শরীকানা কুরবানি দিতে,
সব কিছু যাচাই বাছাই করিয়া তার সম্পদ হালাল নেই, তার নিয়ত সহিনী, এই দুইটা জিনিস সে খুব গুরুত্ব সহকারে যাচাই বাছাই করিয়া তার সাথে অংশীদার করা। আমরা তো এটা জানি যে কোরবানি কিতা দিতাম তার বয়স কতটুকু হইত, গরু হইলে তার বয়স 2 বছর হইত, ছাগল বেড়া দুর্বল হলে 1 বছর হইত, এটা দিয়ে 1 নাম হয়, আর গরুদি হইলে 7 নাম হয়, উট দিয়ে 7 নাম, মহিষ দিয়ে 7 নাম হয়। এটা আমরা সকল জানা আছে, এই সম্পর্কে আর বিস্তারিত আলোচনার প্রয়োজন নাই। আরও আমাদের জানা আছে যে আয়দার জন্তু দিয়ে আমরা কোরবানি দিতাম না, যে আয় স্পষ্ট হয়ে যায় এমন দুর্বল জন্তু দিয়ে কোরবানি দিতাম না, যেটা তার ঈদগাহের মধ্যে তার কোরবানির স্থান পর্যন্ত হাঁটিয়ে দিতে পারে না। বাজারে গিয়ে সস্তা এগো কিনে নিলাম, কিন্তু এত দুর্বল, তার শুধু হাড্ডি বার হয়ে দিচ্ছে, তুমি গিয়ে কম দাম করে কিনে লিয়া আইলে আর মনে করলে আমার কোরবানি হয়ে গেল না। এত দুর্বল জিনিস দিয়ে কোরবানি দিবা না। কোরবানি দেওয়ার সময় বাজারে গিয়া সবচেয়ে বালা উত্তম জন্তুটা তুমি খুঁজে বাইরে করবা। তার দাম বেশ হইতে পারে, যে জিনিস সুন্দর হয়, যে জিনিস ভালো হয়, সে জিনিস ছোটো হইলেও তার দাম বেশি থাকে। কিন্তু আমাদের সমাজের কথা হইল এই গরুর মধ্যে কয় মণ মাংস হইব, আগে সেটা দেখা। পিতা লইয়া গেছে গিয়ে আগে ওজন দিব, ওজনের মধ্যে তুলব, এটার মধ্যে কয় মণ মাংস হইব। তোমার নিয়ত তো ওখানেও বরবাদ হয়ে গেছে, ওখানেও তো নিয়ত বরবাদ হয়ে গেছে। তুমি আগে মাংস তালাশ করা ধরলাই, কত মণ মাংস হইব, এরপরে তুমি দেখলাই যে ইগুলো গরু বড় নি, সুন্দর হোক না, কিন্তু বড়র দরকার, কম দামে যদি পাওয়া যায়। এই সমস্ত বিষয়াদির মাধ্যমে মানুষের নিয়ত যাচাই বাছাই করা যায়। তুমি চিন্তায় ছোট হোক, সুন্দর হইত, দাম যতই হোক, আল্লাহর নামে দিতায় সুন্দর জিনিসটা দেও, এতে ছোট জিনিস হল। সুন্দর জিনিসটা দেওয়ার চেষ্টা করবায়, সুঠাম দেহের অধিকারী জিনিসটা দেওয়ার চেষ্টা করবায়, যতটুকু নিজের তৌফিক আছে অতটুকু তৌফিক অনুযায়ী সুন্দর এবং সুস্থ জিনিসটা আল্লাহ রাস্তায় কোরবানি দেওয়ার চেষ্টা করবে। এবং সর্বশেষ নিয়ন্ত্রে সহি রাখতে হয়, না হয় তোমাদের কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আসেন, সময় কমে গেছে, তাকবীরে তাশরিক সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা করি। তাকবীরে তাশরিক, আইয়ামে তাশরিক হচ্ছে 5 দিন। ঈদের আগের দিন অর্থাৎ আরাফার দিন ফজর থেকে নিয়ে 5 দিন। এই বছর বৃহস্পতিবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার আসর পর্যন্ত। বুধবারে আরফা, এই জন্য বুধবার ফজরের নামাজ থাকিয়া প্রত্যেক ফরজ নামাজের পরে একবার তাকবীর পড়া ওয়াজিব। পুরুষদের জন্য উঁচু আওয়াজে একবার তাকবীর পড়া, আর মহিলাদের জন্য নিম্ন সুরে একবার তাকবীর পড়া ওয়াজিব। আর ওই 5 দিন আমাদের সবচেয়ে বড় আমল হচ্ছে 8টা বইতে তাকবীর পড়া। কিন্তু আমরা খালি নামাজের পরে একবার পড়ি, আর পড়ি না। এই 5 দিন আমাদের সবচেয়ে ভালো আমল হইল উঠতে বইতে স্মরণ হইল তাকবীর পড়া, আর 5 ওয়াক্ত নামাজের পরে একবার পড়া ওয়াজিব। পুরুষ হোক মহিলা হোক একবার পড়া ওয়াজিব। অনেক মানুষ আমরা দেখি যারা ইমামের পিছনে নামাজ পড়ছে কিন্তু 1 রাকাত 2 রাকাত পাইছে না, কিন্তু হে যখন সালাম ফিরাইছে এখন আর তাকবীর পড়ে না। তাকবীর পড়া ওয়াজিব। যদি তোমার স্মরণ থাকি যায়গি, মসজিদের ভিতরে থাকাকালীন অবস্থায় তোমার স্মরণ হয়ে যায়, তাহলে তুমি সাথে সাথে সেটা পড়িয়া নিতে যায়গি। আর মসজিদ থেকে যদি বাহির হইয়া যাওগি, মহিলা সকল তার মুসল্লা থেকে যদি উঠিয়া মুসল্লা থেকে অতিক্রম করিলায়, তাহলে তার উপরে আর সেই ওয়াজিব থাকে না, সেই ওয়াজিব রহিত হয়ে যায়। এজন্য সতর্কতা অবলম্বন করা, যেহেতু একটা ওয়াজিব আমল, এই জন্য খুব স্মরণের সাথে এই ওয়াজিব আমলগুলোকে করা, আমলগুলো আদায় করা। আসেন আমরা ঈদের দিনের সুন্নাহ সম্পর্কে আলোচনা করি। ঈদের দিনের সুন্নাহ কি আছে? ঈদের দিন 12টা সুন্নত আছে। ঈদের দিন, শুধুমাত্র ঈদের দিন 12টা সুন্নত আছে। সেই সুন্নাহর মধ্যে সর্বপ্রথম সুন্নাহ যেটা, যে অন্য দিনের তুলনায় আগে ফজরের রক্ত উঠবা। অন্যদিন তুমি ফজরের আজান শুনলে উঠতায়, ঈদের দিনের সুন্নাহ হচ্ছে ফজরের আজানের আগে উঠো। তোমার আগের অভ্যাসটা কি হয়? আগে উঠো, উঠিয়া তাহাজ্জুদ পড়ো, আল্লাহর কাছে কিছু দোয়া করো। তাহলে এটা সর্বপ্রথম সুন্নাহ। ঈদের দিন তোমার অন্যান্য দিনের তুলনায় একটু আগে উঠা, কারণ ঈদের দিন আগে না উঠলে আরো কিছু সুন্নাহ এরপরে আছে, এগুলা পালন করা যায় না। এজন্য অন্যান্য দিনের তুলনায় একটু আগে ঘুম থেকে উঠা। 2 নম্বর উঠিয়েও সর্বপ্রথম মিসওয়াক করা। আমার
আমাদের সমাজে মিসওয়াকের কথা একেবারে কমে গেছে। মিসওয়াক যে এত বড় সুন্নাহ, মিসওয়াকের মধ্যে এত ফায়দা, এত ফজিলত, কিন্তু আমরা সমাজের মানুষে একেবারে কম মানুষে মিসওয়াক করে, একবারে কম মানুষে মিসওয়াক করে। শতকরা 10% মানুষে মিসওয়াক করে বলে আমার মনে হয় এটা আশা করা যায় না। এত কম মানুষে মিসওয়াক করে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসওয়াকের প্রতি এত গুরুত্ব ছিল যে মিসওয়াক করতে করতে তার ধারণা হয়ে যেত যে মামার মাড়ি পর্যন্ত কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এত বেশি মিসওয়াক করতেন। একবার মিসওয়াক করিয়া নামাজ পড়লে, যে নামাজ পড়িয়া তুমি যে সওয়াব পাইতায়, শুধুমাত্র মিসওয়াক করে যদি নামাজ পড়ো তাহলে ওই সওয়াবটা আল্লাহ তাআলা 70 গুণ বাড়াইয়া দান করবেন। কিন্তু আমরা মিসওয়াক করতে রাজি না। মিসওয়াক করবা, মিসওয়াক করিয়া নামাজ পড়ার মধ্যে অনেক ফজিলত। আমরা তো কত মানুষ দেখি ও বিড়ি সিগারেট খাইছে, কুল্লিও করে না আইয়া নামাজও খারাপ হয়ে যায়। তার দুর্গন্ধর কারণে সাইড পাটর আর কত মানুষের তো কষ্ট হয়। ফেরেশতাদেরও কষ্ট হয় তো হয়, আর মানুষেরও কষ্ট হয়। এতক্ষণ তার মুখ থেকে নিঃশ্বাস ফলায়, সাইড পাটর মানুষের কত কষ্ট হয়। যে বিড়ি সিগারেট খায় তার কাছে এটা কোনো দুর্গন্ধ নয়, তার কাছে এটা সুগন্ধি লাগে, কিন্তু যারা খায় না তাদের জন্য এটা বড় মারাত্মক বিষাক্ত দুর্গন্ধ। এজন্য যদি কোনো মানুষের অভ্যাস থাকে বিড়ি সিগারেট খাওয়া, কমপক্ষে নামাজও আবার আগে মুখে পরিষ্কার হইয়া যায়, নামাজও ভালো হইল। আর না হয় তোমার সেই নামাজের কারণে ফেরেশতাদের কষ্ট হইল, মানুষের কষ্ট হইল। তাহলে ঈদের দিনে 2 নম্বর সুন্নাহ মিসওয়াক করা। 3 নম্বর, ঈদের দিনে 3 নম্বর সুন্নাহ হচ্ছে গোসল করা। আমরা দেখতাম আমাদের বাড়ির মধ্যে প্রথা ছিল যে ঈদের দিনে আসলেই ফজরের আগে উঠিয়া আমরা মা বাপে আমরা সালাইয়া দিতে, আবু আজান করছে, আজান দিলে তো গোসল করে দিল। ঈদের গোসল, ঈদের একটা গোসল আছে, সুন্নাহ গোসল। এটা ঈদের দিন তুমি করতে হয়। হ্যাঁ, ঈদের নামাজও আবার আগে করতে হয় ভালো। এটা উদ্দেশ্য নয় যে ফজরের আগে করতে হইব, এটা ঈদের নামাজও আবার আগে করতে হয়। কিন্তু আপনি আমি যদি যত আগে গোসল করতে পারি, যত আগে পবিত্র হইতে পারি, এটা আমাদের জন্য বানাই। এজন্য ঈদের দিন আগে আগে গোসল করা, এটা ঈদের দিনের আরো একটা সুন্নাহ। 3 নম্বর, শরীয়ত সম্মত সাজসজ্জা করা। শরীয়তের গণ্ডির ভিতরে তাকিয়া যতটুকু সাজা যায়, অতটুকু সাজিয়া কি হতা ঈদের নামাজও একটা। আর এরপরে সুন্নাহ হচ্ছে 5 নম্বর সুন্নাহ হচ্ছে সামর্থ্য অনুপাতে উত্তম পোশাক পরিধান করা। আমাদের সমাজে যে ভুল ধারণা আছে যে ঈদের দিন ঈদের কাপড় কিনতে হবে, ঈদের দিন ঈদের কাপড় কিনা, ঈদের বাজার করা, ঈদের কেনাকাটা করা। জানি রাখবা, যে মানুষের কাছে পর্যাপ্ত পরিমাণ কাপড় আছে, ওই মানুষ যদি শুধুমাত্র ঈদের জন্য আবার কাপড় কিনে তাহলে এটা ইসরাফ করলো, কবিরা গুনাহ। আর আবার জানি রাখবা, আসমানের তলে জমিনের উপরে এমন কোনো কিতাব নাই যে কিতাবের মধ্যে এই কথা লেখা আছে যে ঈদের দিন নতুন কাপড় কিনতে হইব, এরকম কোনো কথা নেই। কিন্তু আমরা সমাজের মানুষে ঈদের দিন কাপড় কিনারে আর এক সুন্নাহ বানাইছে, আর এমন সুন্নাহ বানাইছে মনে করে ঈদের দিন যদি নতুন কাপড় না কিনে তাহলে আর ঈদও হইল না। বরঞ্চ তোমার পর্যাপ্ত কাপড় থাকার পরে তুমি যদি আবার নতুন কাপড় কিনে যাও, তুমি ইসরাফ করছো, কবিরা গুনাহ করছো। কিন্তু সেখানে আমাদের সমাজের মধ্যে আরো ভুল প্রথা ওগুলো আছে, যে ভুল প্রথা আমরা দেখি যে মহিলা ওগুলো মার্কেটের মধ্যে ছাড়ি দেওয়া হয় ঈদের কেনাকাটা করার জন্য, শপিং করার জন্য। আরে ভাই, এটা তো আরো মারাত্মক হারাম কাম করছো, মারাত্মক হারাম কাম করছো। তোমার মেয়েরে, তোমার স্ত্রীরে, তোমার বোনেরে তুমি কিভাবে বেপরদা অবস্থায় মার্কেটের মধ্যে ছাড়িয়ে দিলে, যেটা কোনো মুবাহ কামও নয়, জায়েজ কামও নয়। এমন কাজের মধ্যে তোমার পর্দাশীল মহিলা ওখানে তুমি কাজের মধ্যে ছাড়িয়া বেপরদা বানাইলায়, এটা তো মারাত্মক কবিরা গুনাহ করলায় যে ঈদের শপিং নামে মহিলা ওখানে বেপরদা বানাইলায়। এজন্য শরীয়ত সম্মত সাজসজ্জা করা এবং নিজের যে কাপড় আছে ওই কাপড়ের মধ্যে উত্তম কাপড়টা পরিধান করে ঈদের নামাজ পড়া, এটা ঈদের সুন্নাহ। 6 নম্বর হচ্ছে আতর ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা। ঈদের দিন সুগন্ধি ব্যবহার করে ঈদগাহের ময়দান এটা। 7 নম্বর, ঈদের দিন ঈদগাহে আসার পূর্বে কিছু না খাইয়া হওয়া। ঈদুল ফিতরের দিন কিছু খাইয়া হওয়া সুন্নাত, আগে খাইয়া আইতায়, এই রোজা ভাঙ্গিয়া আইতায়। আর
কুরবানির ঈদের দিন না খাইয়া কুরবানির ঈদের দিন না খাইয়া আইতায়, কিচ্ছু খাইতায় না, আইয়া আগে ঈদের নামাজ পড়িতায়, কুরবানি দিতায়, কুরবানির জন্তুর মাংস দিয়া প্রথম খাবার খাইতায়। এজন্য এই সুন্নত পালন করতে হইলে ঈদের নামাজ আগে পড়া লাগে, ঈদের নামাজ আগে পড়া লাগে। সাহাবায়ে কেরামের আমল ছিল ঈদুল ফিতরের নামাজ তারা যতটুকু সময় নিয়ে পড়িতা, ঈদুল ফিতরের নামাজ যতটুকু তারা সময় নিয়ে পড়িতা, ঈদুল আজহার নামাজ এর চেয়েও আরো আগে পড়িতা, এর চেয়েও আরো আগে পড়িতা, যাহাতে কুরবানির জন্তু দিয়ে খাবার খাওয়া যায়। তাহলে ঈদের নামাজও ঈদুল আজহার সময়টা হইতো ঈদুল ফিতরের চেয়েও কম, ঈদুল ফিতরের চেয়েও কম সময় দেখা হইতো, যাহাতে একজন মানুষের সেই সুন্নার উপরে আমল করতে পারে, তার কুরবানির জন্তুর মাংস দিয়ে সে খাবারটা খাইতে পারে। 8 নম্বর আসেন, ঈদের দিন সকাল সকাল ঈদগাহের ময়দানে আসা। ঈদের দিন সকাল সকাল ঈদগাহের ময়দানে আইতা। আমরা দেখি ঈদের দিন এমন অবস্থা হয় যে ওয়াজ নসিহত চলে, মাত্র সময় 5 মিনিট আছে, ও মানুষ যখন আওয়াজ শুরু হয়। আর আরো কিছু ভদ্র মানুষ যারা এখন ও খারাপ হয়ে যেতাম মাঝ ও ভাইয়া অজুর টেপ লালিতরা, আর আরো কিছু মুসল্লি হল আসেন, এরা কইবা অমুক আইসেন আপনার 5 মিনিট দম লোকা। বড় লজ্জার বিষয়, বড় লজ্জার বিষয়। ঈদের দিন যে মানুষটা সময় মতো নামাজ আইতে পারলো না, ওই মানুষ মুসলমান দাবি করার তার কি অধিকার আছে? যে মানুষ সারা বছর নামাজ নাই, সারা বছর নামাজ পড়লো না, বছরে একদিন ঈদের নামাজ, ওই মানুষটা ঈদের নামাজের সময় সে সময় মতো আইতে পারে না, সারা বছর নামাজ পড়লো না, বেনামাজি মানুষের জন্য শত শত মানুষের অপেক্ষা করবা, এটা লজ্জার বিষয়। নামাজি মানুষগুলা নামাজের মধ্যে তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরা নামাজের মধ্যে আইয়া ঈদের নামাজ পড়তে করে উপস্থিত, আর তুমি সারা বছর নামাজ নাই, ঈদের দিন আইসো, আইয়া তোমার জন্য মানুষের অপেক্ষা করতা, তোমার কি লজ্জা লাগে না, শরম লাগে না? এজন্য ঈদের দিন আগে আগে ঈদের নামাজ হওয়া এটা একটা সুন্নাত। যত পারেন ঈদগাহ ময়দানও আগে আগে আইবা, আইয়া তাকবীর পড়িবা, বারবার তাকবীর পড়িবা, তকবীর পড়িতা, ঈদের দিন খালি তকবীর পড়িতা, বারবার তকবীর পড়িতা, এটা হইল ঈদের আরেক সুন্নাত। 9 নম্বর ঈদের সুন্নাহ হচ্ছে ঈদগাহের ময়দানে ঈদের নামাজ পড়া, এটা আরেক সুন্নাত। ঈদগাহের ময়দানও ঈদের নামাজ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কোনো প্রয়োজন ছাড়া মসজিদে নামাজ পড়েছেন না, ঈদের নামাজ বিশেষ কোনো প্রয়োজন ছাড়া পড়েছেন না, সর্ব অবস্থায় তিনি ঈদগাহের ময়দানে নামাজ পড়েছেন। বিশেষ প্রয়োজনে মনে হয় 1 বছর মেঘ বেশি, যার কারণে ঈদগাহের ময়দানে নামাজ পড়া সম্ভব হয়ে যায়, মসজিদে নববী পড়েছে। তো মাঠের মধ্যে নামাজ পড়া, ঈদের নামাজ মাঠের মধ্যে পড়া আরেক সুন্নাত। যদি সুযোগ এই বছর হয় আমরা ঈদের নামাজ ঈদগাহের ময়দানে পড়ব ইনশাআল্লাহ। 10 নম্বর ঈদের দিনের সুন্নাত রাস্তা পরিবর্তন করা। ঈদের দিন ঈদগাহের ময়দানে আসার সময় তুমি যে রাস্তায় আইছো, তোমার যদি বাড়ির পৌঁছার 2টা রাস্তা থাকে, তাহলে যে রাস্তায় আইছো এই রাস্তায় যেতে হয় না, আরো রাস্তায় বাড়ি দিতে হয়। যদি 2টা রাস্তা থাকে, যদি সুযোগ থাকে, তাহলে এক রাস্তায় আইতে হয়, আরো রাস্তায় যেতে হয়। এটা ঈদের দিন ঈদের আরেক সুন্নাত। ঈদের দিন আরেক সুন্নাত হচ্ছে আড়ি আড়ি ঈদগাহের ময়দানে আওয়া, আড়ি আড়ি ঈদগাহের ময়দানে আওয়া। সাইকেল চালাইয়া আইতা না, গাড়ি দিয়ে ঈদগাহের ময়দানে আইতা না, ঈদের দিন পায়ে হাঁটিয়া ঈদগাহের ময়দানে আইতা। আর আসার সময় তকবীর পড়ি পড়ি, উঁচু আওয়াজে তকবীর পড়ি পড়ি ঈদগাহের ময়দানে আওয়া। এই হচ্ছে ঈদের দিনের 12টা সুন্নাত। সর্বপ্রথম আমি আবার কই, ঈদের দিনের সর্বপ্রথম সুন্নাত হচ্ছে অন্য দিনের তুলনায় আগে আগে ঘুম থেকে উঠা, 2 নম্বর মিসওয়াক করা, 3 নম্বর গোসল করা, 4 নম্বর শরীয়ত সম্মত সাজসজ্জা করা, 5 নম্বর সামর্থ্য অনুপাতে উত্তম কাপড় পরিধান করা, 6 নম্বর আতর ব্যবহার করা, 7 নম্বর ঈদুল আজহা যাওয়ার সময় কিছু না খাইয়া যাওয়া আর কুরবানির জন্তু দিয়া খাবার শুরু করা, 8 নম্বর সকাল সকাল ঈদগাহের ময়দানে আসা, 9 নম্বর ঈদগাহে যাওয়ার সময় ঈদগাহে নামাজ পড়া,
আর 10 নম্বর রাস্তা পরিবর্তন করা, 11 নম্বর হাঁটি হাঁটি ঈদগাহের ময়দানে যাওয়া, 12 নম্বর ঈদগাহের ময়দানে যাওয়ার সময় উঁচু আওয়াজে তাকবীর পড়ে পড়ে যাওয়া। এই হচ্ছে ঈদের দিনের 12টা সুন্নাত। ঈদের দিনের 12টা সুন্নাত। এই সুন্নাতগুলোর প্রতি আমরা লক্ষ্য রাখব। এখন আসি, আমি যে বলছিলাম যে ওই 10 দিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে সারা বৎসরের যত আমল আছে তোর মধ্যে শ্রেষ্ঠ আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। আল্লাহ তাআলার কাছে যত আমল আমাদের গ্রহণযোগ্য হয়, কবুল হয়, তোর মধ্যে শ্রেষ্ঠ আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল এত ফজিলতপূর্ণ, তোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা? সবচেয়ে শ্রেষ্ঠ আমল। আমি প্রশ্নগুলো শুনে এই জন্য হইলে আমাকে স্মরণ রাখার জন্য। আমি যদি প্রশ্ন করি আপনারা যে হোক আছেন কোনটা, আপনারা কেউ হইতে পারতো না, কারণ আপনারা তো জটিয়ে আইছেন না, আমি তো জটিয়ে আইছি। আমি তো এটা বইয়া আগে কিতাব থেকে জটিয়ে আইন বলছি, আপনারা তো জটিয়া বলছেন না। যার কারণে প্রশ্নমূলক শুনে এই জন্য হওয়া যাতে আপনাদের স্মরণ রাখে। এই 10 দিনের মধ্যে যত আমল আছে তোর মধ্যে শ্রেষ্ঠ আমল কোনটা, সেটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলে দিয়েছেন। সেটা রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। সর্বপ্রথম আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে 2 ওয়াক্ত নামাজের নামে 2টা সূরা নাযিল করেছেন। একটা হচ্ছে সূরাতুল আসর, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এই একটা সূরা আল্লাহ তাআলা আসর নামাজের নামে নাযিল করেছেন। আর আরো একটা সূরা আল্লাহ তাআলা নামাজের নামে নাযিল করেছেন, সেটার নাম ফজর। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল ওই 10 দিনের মধ্যে যত আমল রাখছেন প্রত্যেকটা আমল দেখা যায়। কুরবানি যদি আমি করি তাহলে কুরবানি দেখা যায় দুনিয়ার সমস্ত মানুষের উপরে ওয়াজিব নাই, সম্পদ যার আছে তার উপরে ওয়াজিব। যদি ওই 10 দিনের মধ্যে আমরা হজ করি তাহলে হজ সবার উপরে ফরজ নাই, যার কাছে হজ পরিমাণ হজ হয়তো দেওয়ার মতো সামর্থ্য আছে তার উপরে হজ ফরজ হয়েছে। আমরা যদি আরও অন্যান্য আমল হল দেখি তাহলে দেখা যায় এটা আমল এক একটা সময়ের সাথে, মানুষের সাথে, সম্পদের সাথে সম্পৃক্ত। অন্যদিকে যদি আপনি বলেন যে ওই 10 দিনের মধ্যে হজ আছে, তাহলে আমরা দেখতে পাই হজ ইসলামের 5টা স্তম্ভের 4 নম্বর স্তম্ভ, আর নামাজ ইসলামের স্তম্ভের মধ্যে 2 নম্বর স্তম্ভ। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল ফাজর, ফজরের কসম, ফজরের কসম। আল্লাহ তাআলা ফজরের নামাজের নাম লইয়া কইরা আমি ফজরের সময়ের কসম। আচ্ছা বলেন তো ফজরের সময়ের কসম আল্লাহ তাআলা যে খাইলা, আল্লাহ তাআলা ফজরের সময়ের কসম নিলা, এটা কোন ফজর? এই কোন ফজর? এটা আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়া আম্মাল ফজরু ফামা'রুফুন ওয়া হুয়া সুবহ قاله علي وابن عباس ومجاهد وعكرمة والسدي وعن مسروق ومجاهد ومحمد بن كعب المراد به فجر يوم النحر خاصة وهو خاتمة الليالي العاشر। এই আয়াতের ওয়াল ফাজরের তাফসীর করতে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়াল ফাজর আল্লাহ তাআলা যে ফজরের কসম খাইছেন এটা ওই ফজরের কসম। ওয়াল মুরাদু বিহি ফজরু ইয়াউমিন নাহরি খাসাতান, এটা ওই ফজর যে ফজরটা ঈদের দিনের ফজর। ওয়া খাসাতান ইয়াউমুল ফজরি, এটা ওই ফজরের কসম আল্লাহ তাআলা নিয়েছেন যেটা ঈদের দিনের ফজর যেটা হয়। এখানে তারপরে তিনি বলতেছেন ওহুয়া খাতিমাতুল লায়ালিল আশর, এটা ওই 10 রাত্রির শেষ সময়, ওই 10 রাত্রির শেষ সময়। তাহলে বুঝা গেল ওই 10 দিনের মধ্যে হজের চেয়েও বড় আমল, কারণ হজ ইসলামের 5টা স্তম্ভের 4 নম্বর স্তম্ভ। হজের চেয়েও বড় আমল, কুরবানির চেয়েও বড় আমল। কুরবানি তো ওয়াজিব ফরজ নয়। তাহলে বোঝা গেল ওই 10 দিনের মধ্যে যত আমল আছে তোর মধ্যে শ্রেষ্ঠ আমলের নাম হচ্ছে ঈদের দিনের ফজরের নামাজ। সেটা ঈদের নামাজের চেয়েও শ্রেষ্ঠ, আপনার কুরবানির চেয়েও শ্রেষ্ঠ,
হজের চেয়েও শ্রেষ্ঠ, সর্বপ্রকার আমলের চেয়ে শ্রেষ্ঠ হচ্ছে ঈদের দিনের ফজরের নামাজ। কিন্তু আমি স্মরণ করে দিতে চাই এই কথাটা, গত বছর আমরা ঈদের দিন ফজরের নামাজে করিয়া গেছি 14 জন, আর ঈদের নামাজে ঈদগাহ পড়া, যার কারণে আমি কিছু রাগ করছি না। কিন্তু ভাই বল, আপনাদের হাত পা ধরে হই, আপনাদের কেউর সাথে আমার দুশ্মনী নাই, আপনাদের কেউর সাথে আমার কোনো দুশ্মনী নাই। আপনারা আমার মহব্বত করেন, আপনারা আমার 3 বেলা খাবার দেন, এই খাবারের বিনিময়ে আমার উপরে আছে। আমার খালি দায়িত্ব নাই যে আপনারা বলা বলা টিফিন দিতা আর আমি ঠিক মতো খাইতাম, আমার কুটিয়া ঘুমাইতাম, আমার মোস্তাও দিতাম, এটা আমার দায়িত্ব না। আমার দায়িত্ব হচ্ছে আপনারা সঠিকভাবে দিনের উপরে পরিচালিত করা, সঠিকভাবে দিনের উপরে পরিচালিত করা, এটা আমার দায়িত্ব। না হয় আমি আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হয়। এই জন্য আমি কখনো কখনো চোখে আঙ্গুল দিয়ে কথা কোয়া লাগে, এটা ভাই তোমার মহব্বতের কারণ, তোমার আমি জাহান্নাম লাগি বাছাই করব। এজন্য রাগ করবা না। ফজরের নামাজও আপনারা প্রয়োজনায় এই বছর যাহাতে ফজরের নামাজ, ওই যে 10 দিন এত ফজিলতপূর্ণ, এত ফজিলতপূর্ণ। লাইলাতুল কদর পাওয়ার জন্য রমজানে কত মেহনত, কত তাহাজ্জুদ, কিন্তু ফাইবা কি না ফাইবা তার সন্দেহ আছে। কিন্তু ওই 10 রাত্রি, এক একটা রাত্রি লাইলাতুল কদর, এক একটা রাত্রি লাইলাতুল কদর, কিন্তু ফজরের নামাজও প্রয়োজন। ওই জন্য ভাই সামনের দিনগুলা মেহনত করুক। এক একটা রাত্রি আপনি যদি এশার নামাজ জমাতে পড়িলেন, ফজরের নামাজ জমাতে পড়িলেন, সারা রাত্রি নকল ইবাদত দেখে সব করে দিলাম। এই জন্য জমাতে নামাজ পড়ার চেষ্টা করবা। বিশেষভাবে ঈদের দিন ফজরের নামাজ মসজিদ বরিয়া নামাজ পড়তা, কারণ ওই দিন ওই ফজর আপনার ঈদের নামাজের চেয়েও শ্রেষ্ঠ, হজের চেয়েও শ্রেষ্ঠ, কুরবানির চেয়েও শ্রেষ্ঠ। কিন্তু আমরা ঈদের নামাজও, ঈদের দিন ঈদের নামাজও আই, কিন্তু ফজরের নামাজও আইতে পারি না। ভাই বল, ঈদের দিন যে ফজরের নামাজ, এটা এত গুরুত্বপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন সেই ফজরের কসম হইয়া কোন ওই কোন ফজর? ঈদের দিনের যে ফজর, ওই ফজর আল্লাহ তাআলা কসম। এখন আপনাদের সময় শেষ হয়ে গেছে, তবে আমি একটা মাসালা না বললেও না। আমি আগেও বলছি, আপনারা কেউর সাথে আমার দুশ্মনী নাই। আমার দায়িত্ব হইল আপনাদের দিনের দাওয়াত পৌঁছিয়ে দেওয়া, শরীয়ত সম্মত কথাগুলো হওয়া। এটার কারণে আপনারা যদি কষ্ট পাইতে পারেন, কিন্তু আমি আমার দায়িত্ব পালন করতে হইব। আমি বিশেষভাবে ওই সমস্ত মানুষের উদ্দেশ্য করে কথা বলব, যে সমস্ত মানুষরা অসুস্থতার কারণে চেয়ার হইয়া নামাজ পড়বে। কেউ হাদা করে চেয়ার হইয়া নামাজ পড়ে না। অবশ্যই যারা চেয়ার হইয়া নামাজ পড়বেন, এরা কোনো না কোনো অসুস্থতার কারণে চেয়ার হইয়া নামাজ পড়বে। কিন্তু আমরা জানি নামাজ বুঝিয়া পড়লেও, বইয়া পড়লেও, তোমার যে অবস্থা তুমি পড়িবা, শরীরের কন্ডিশন অনুযায়ী তুমি ওই অবস্থায় নামাজ পড়লে নামাজ হইব। কিন্তু চেয়ারও আমি কোন সময় বইতাম, ডাক্তারে আমার খালি পড়লো আর আমি চেয়ার বইতাম। আমারও এই ওই ডাক্তারের কাছে গেছি, পয়সা নইতে পারতাম না, তাহলে তো আমিও তো চেয়ারও বইতাম। চেয়ারও বোয়ার সময় আছে, এই মশালাটা আমি বই আমরা শেষ করি। আমরা বাড়ি করেও দেখি অনেক সময় অনেক মহিলা হলো কিছু কিছু কারণে, রোগের কারণে চেয়ার বইয়া নামাজ পড়ে, কিন্তু মাসলা না জানার কারণে তার নামাজটা বরবাদ হয়েছে। চেয়ার বইয়া সকল সময় নামাজ পড়বে, নামাজই পড়া। তাহলে আমরা কোন সময় চেয়ার বইতাম? যে মানুষ দাঁড়াইতে পারে না, দাঁড়াইলে মাথা ঘুরিয়া পড়ে দিব, মাটিতে বইতে পারে না, পাও সমস্যা, অঙ্গ সমস্যা, লেফটি গাড়িও বইতে পারে না, ওই মানুষ চেয়ার বইত। যে মানুষ দাঁড়াইলে তার মাথা ঘুরিয়া পড়ে দিব, ওই মানুষ মাটির বইত, কিন্তু মাটির বইতে পারত না। মাটির বইতে তার পাও সমস্যা, অঙ্গ সমস্যা, হাড়ুর সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা, মাটিতেও বইতে পারত না। ওই মানুষ কিটা পারত? চেয়ার বইত। যে মানুষ দাঁড়াইতে পারব, শুধুমাত্র দাঁড়াইতে পারব, কিন্তু বইতে পারত না, তাহলে ওই মানুষ চেয়ার বইত। কিন্তু কোন সময় বইত? যে সময় সে অপারক, সে ওই সময় বইত। কিন্তু আমরা ডাক্তারে বলছি চেয়ার বইয়া নামাজ পড়ে জানি, ও আমি আইও চেয়ার এখান ডান মারে দিলাম আর বই গেলাম। আমি দেখতে হইব যে আমি যদি চেয়ারও না বইয়া যে দাঁড়াইতে পারি, কারণ নামাজের মধ্যে ফরজ যে 14টা আছে, বাহিরে যে 6টা আছে, ভিতরে যে 6টা আছে, ওই 6টার মধ্যে দাঁড়ানো একটা ফরজ, দাঁড়ানো একটা ফরজ। এখন আমি উঠইতাম পারবো, আমার মাথা ঘুরাইয়া পড়তাম না। এমন তো অবস্থায় যদি আমি চেয়ার বইয়া নামাজ পড়ি, আমার নামাজ ফাঁসি হয়ে গেছে, হয়েছে না, কারণ গরম গরম হয়ে গেছে। যে মানুষ মাটি বইয়া নামাজ পড়তে পারবো, ওই মানুষ চেয়ার বইয়া নামাজ পড়লে নামাজ পড়বে না।
যে মানুষ মাটির লেফটি গেলে বইয়া নামাজ পড়তে পারবো, ওই মানুষ চেয়ার বইয়া নামাজ পড়লে নামাজ হইতো না। আমি আপনারা দেখাই একটা জিনিস, আরব দেশের, আরব বিশ্বর বর্তমান সারা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় একজন আলিম